পৃথিবীতে ঐক্যের উপরে কোনো শক্তি নাই, পৃথিবীতে ঐক্যের উপরে কোনো পাওয়ার নাই, পৃথিবীতে ঐক্যের চাইতে বড় কোনো অস্ত্র নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে ক্ষমতার কথা বলেন নাই, পাওয়ারের কথা বলেন নাই, তবে একটি কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ পাকের ঐক্যের রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হয়েও না। যারাই বিচ্ছিন্ন হবে তারা যত বড় শক্তিশালী জাতি হোক না কেন, তারাই ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, তারাই অধপতনে পৌঁছে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, নিজেদের মধ্যে পরস্পর সহনশীল হও, নিজেরা ঐক্যবদ্ধ হও। ঐক্যের চাইতে বড় শক্তি পৃথিবীতে নেই। যে জাতি ঐক্যবদ্ধ হবে সেই জাতির বাহ্যিক অস্ত্র ক্ষমতা পাওয়ার না থাকলেও সেই জাতি পৃথিবীতে বিজয়ী শক্তি হিসাবে থাকবে, যার বাস্তব নমুনা আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। আর এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদা, মুমিন হলো গোটা পৃথিবীর মুমিনারা হলো একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লুহু, তার মাথা তার চোখ যদি ব্যথা হয় পুরো দেহটা ব্যথা হয়। ইনিস্তাকা রাসুহু ইনিস্তাকা কুল্লুহু, তার যদি মাথা ব্যথা হয় পুরো দেহটা ব্যথা হয়। অনুরূপভাবে সারা দুনিয়ার মুমিন যদি ঐক্যবদ্ধ শক্তি থাকে, তাম দুনিয়ার মুসলমানদের ব্যথায় যদি আমরা ব্যথিত হতে পারি, তাহলে দুনিয়ার কোনো ইহুদি শক্তি, বেদিন শক্তি, পরাশক্তি আমাদেরকে পরাস্ত করতে পারবে না। আমরা মক্কায় দেখতে পেলাম, আমাদের দেশের সমস্ত ঘরানার ওলামায়ে কেরামরা হজে গিয়েছেন, বাইতুল্লাহ জিয়ারতে গিয়েছেন, সেখানে সবাই এক জায়গায় সমবেত হয়েছেন। এই দৃশ্য আমাদের হৃদয়ে যে কতটা আনন্দিত করে, উদ্দোলিত করে, যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এবং আমরা চাই এই ঐক্যটা, ইখতিলাফের মধ্যেই আমাদের ঐক্যটা যেন অব্যাহত থাকে এবং আমরা যেন এই ঐক্যটা ধরে রাখতে পারি। এই ঐক্যটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে পৃথিবীর কোন শক্তি এই জনপদের উপরে হামলে পড়তে পারবে না, কোন মুশরিকি শক্তি আর এই দেশকে গ্রাস করতে পারবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ইসলামী শক্তি, সেদিন আর বেশি দূরে নয় যেদিন এই জমিনে ইসলাম, এই জমিন আবার ইসলামের পরিপূর্ণ ছায়াতলে আসতে পারে, এই জমিনে কালেমার পতাকা পথ করে কিন্তু উঠতে পারে। এই জন্য আমরা দোয়া করি সকল ঘন্নার আলেমরা যেভাবে মক্কা ঐক্যবদ্ধ হয়েছে, তারা আমাদের দেশে আসার পরেও যেন সবাই একসাথে ঐক্যবদ্ধ থাকতে পারে। আল্লাহ